হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে বেলকনিতে একটা গাছ লাগিয়েছি, গাছটা এতটা ঝাঁকড়া হয়েছে কিন্তু গাছের মধ্যে তেমন ফুল নেই। 2-3টা করে ফুল ফুটে, তো সেগুলো দেখতেই আমার ভীষণ ভালো লাগে। আর এই যে বৃষ্টিতে একদম কি সুন্দর হয়ে আছে ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। রান্না করব আজকে খাসির মাংস। তো খাসির মাংস আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে ধনিয়া গুঁড়ো। মাংসের মশলায় যা যা লাগে হাতে মেখে রান্না করব আর কি, সব এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গোটা রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন তেল। সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নেব। আমি হাতে মেখেই বেশিরভাগ সময় রান্না করি। আর মাংসের মধ্যে সব সময় চেষ্টা করি গোটা রসুন দেওয়ার, মানে ওই রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে, রসুনটা এভাবে খেতেও খুব ভালো লাগে। এই তো আমি ভালো করে মেখে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করে যদি আধা ঘন্টা রাখা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো আমার কাছে সময় ছিল না, আমি সাথে সাথে রান্না করছি। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে এখন হচ্ছে আলুগুলো ভেজে নিচ্ছি। মাংসের থেকে মনে হয় আলু আমার বেশি পছন্দ, সব সময়ই চেষ্টা করি আলু দেওয়ার। ছোট বাচ্চাদের পছন্দ আলু, কিন্তু ছোট বাচ্চাদের মতো আমারও অনেক পছন্দ। তো যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে, আর একটু তেলও অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলা, গোটা গরম মশলা, তেজপাতা এসব দিয়ে দিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মাংস দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। ভিডিওটা 2 দিন আগের করা, তো তারপরও আজকে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আমি আসলে মাঝখানে ভিডিও করার আগ্রহটাই হারিয়ে ফেলেছিলাম। আর এই যে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জায়ফল গুঁড়োটা দিলে হয় কি, মাংসটা খুব সুন্দর নরম হয়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো যেটা বলছিলাম, ভিডিও করার আগ্রহটা হারিয়ে ফেলেছিলাম। তো কেন জানি মানে ভিডিও করতেও ইচ্ছে করতো না, ভয়েস ওভারও দিতে ইচ্ছে করতো না, এরকম। এই ভিডিওটা 2 দিন আগে করা, কিন্তু তারপরেও মনে হচ্ছে না যে ভয়েস ওভার দিয়ে তারপর এটা শেয়ার করি। কেন যেন এরকমটা হয়ে গিয়েছে। হতে পারে পরিবেশ পরিস্থিতি, এটাই একটা কারণ হতে পারে। তো যাই হোক, আপনাদের ভালোবাসা আবার পাচ্ছি, সেই জন্য আমার খুব ভালো লাগছে। আবার আগ্রহটা বাড়ছে যে না, আমি আপনাদের সাথে কিছু ভালো ভিডিও, মানে কিছু ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন ভিডিও দিতে পারিনি, শর্ট ভিডিও দিচ্ছিলাম 2-4টা, তখনও দেখেছি আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমার অনেক দিদি, আপু, দাদা ভাইয়ারা অনেক ভালোভাবে আমাকে সাপোর্ট করেছে, আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। তো তাদের প্রতি আমি আসলেই অনেক কৃতজ্ঞ, অনেক ভালোবাসা আপনাদের জন্য। তো এখন দিয়ে দিলাম মাংসের মধ্যে আলু। তো মাংসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম এর মধ্যে ঘি। গরম মশলার যে একটা স্মেল, এত সুন্দর একটা স্মেল ছড়ায় না, খুব ভালো লাগে খেতে। এই তো আমার খাসির মাংস রান্না শেষ। কেমন হয়েছে বলবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। বাই বাই, টাটা।